বিপ্লবের ঘানিতে প্রতিদিন ভাঙানো হয় 2 মণ সরিষা। তবে গরু নয়, বরং অটোরিকশা টানছে তেলের ঘানি। ব্যবসার নতুন সম্ভাবনা তৈরি করতেই এই অটোরিকশার ঘানি তৈরি করেছেন মানিকগঞ্জের বিপ্লব সাহা। একসময় মোবাইল ফোন কোম্পানিতে কাজ করলেও বর্তমানে তিনি স্বাস্থ্যসম্মত তেল উৎপাদন করে জায়গা করে নিয়েছেন স্থানীয় বাজারে। চাকরির জীবনে অনেক পেরেশানি ছিল, অনেক প্রেশার ছিল। এখন তার কোনো প্রেশারও নাই, আর কোনো নাই। এখনো চাকরির চেয়ে এখন টাকাটাও একটু বেশি কামাতে পারতেছি। 2 মণ সরিষা থেকে প্রতিদিন 28 লিটার তেল ও 50 কেজি খৈল পান বিপ্লব। প্রতি লিটার তেল তিনি বিক্রি করেন 270 টাকায় এবং প্রতি কেজি খৈল বিক্রি করেন 50 টাকা কেজি দরে। প্রতি মাসে এসব তেল ও খৈল বিক্রি করেন প্রায় 3 লাখ টাকার। সব খরচ বাদ দিয়ে বিপ্লবের মাসে আয় থাকে 50 থেকে 60 হাজার টাকা। যেটা আমাদের খৈল থাকে ওটা থেকে আমরা 50 থেকে 60,000 টাকা প্রতি মাসে ইনকাম করি। মানিকগঞ্জ সদর উপজেলার চারনগর গ্রামের মৃত উমেশ চন্দ্রের ছেলে বিপ্লব সাহা 8 বছর চাকরি করেছেন মোবাইল ফোন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে। তবে সেই আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়লে মোবাইল ফোনের ডিলারশিপ নিলেও 1 বছর পর সেটি বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন বিপ্লব। উপায় না পেয়ে 10 মাস আগে ইউটিউব দেখে সরিষার তেলের ঘানি তৈরির সিদ্ধান্ত নেন তিনি। তারপর 1.5 লাখ টাকার 2টি অটোরিকশা ও 2.5 লাখ টাকা ব্যয় করে সদর উপজেলার মিত্রা বাস স্ট্যান্ড একটি দোকান ভাড়া নিয়ে তৈরি করেন 2টি ঘানি। আমি আগে মূলত ছিলাম নোকিয়ার রিপ্রেজেন্টেটিভশিপ করতাম 8 বছরের মতো। হঠাৎ করে ন্যাশনালি ডিলার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সারা বাংলাদেশে 30টা ডিলার বাদ হলো। সেটা 30টার মধ্যে একজন আমি। সেই কারণে আমি এখন অকল দরিয়ার মধ্যে পড়ে গেছি। কোনো কিছু কি করুম ভাইবা চিন্তা পাইতেছি না। হঠাৎ করে ইউটিউবে ঢুকিয়া দেখলাম যে গরুর ঘানি, গরু ছাড়া কিভাবে করা যায় সেটা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। পরে দেখলাম যে অটো দিয়েও করা যায়, অটো তো ঘুরে। মেশিনে প্রস্তুত তেলের তুলনায় বিপ্লবের আধুনিক ঘানিতে তৈরি তেলের গুণগত মান অনেক ভালো হওয়ায় তার উদ্যোগকে সাধুবাদ জানান গ্রাহক ও স্থানীয়রা। অটো বাইক দিয়ে এই তেলের ঘানি তৈরি করছে। তবে এই তেলের মানটা গুণগত মান ওই আগে যে তেলের মান ছিল এই তেল ওই মানই আছে এবং এই গুণগত মান অনেক ভালো। আমরা সবাই ব্যবহার করি। পূর্বের দিনের গরুর ভাঙানো যে সরষের তেল আমরা যেটা কিনা খাইতাম দোকান থেকে, তার থেকে এখন যে তেল যে হ্যালো বাইকে চালিত যে তেলটা উৎপাদন হয়, এই তেলটা উৎপাদন এটা খুব ভালো। যদিও একটু বাজারের তেলের থেকে এটা একটু দাম একটু বেশি, তারপরও এটা গুণগত মান ভালো এবং স্বাস্থ্যসম্মত এবং এটা খেলে মনে হয় যে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা এটা হয় না। সেই হিসাবে এটা স্বাস্থ্যসম্মত তেল হিসেবে আমরা মনে করি। সেই হিসাবে মানুষজন, আমিও নিজেরা এটা ক্রয় করি এবং মানুষজন দেখি, মানুষজন এখান থেকে প্রচুর পরিমাণে ধারাবাহিকভাবে সিরিয়াল থেকে এগুলো এটা ক্রয় করে। ভবিষ্যতে ঢেকি ছাটা চাল ও গুণগত মানসম্পন্ন মশলা প্রস্তুতের জন্য ঘানি তৈরির পরিকল্পনাও রয়েছে বিপ্লবের। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি ঢেকি ছাটা চাউল করব, জাতায় ভাঙা ডাল করব।